অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে বেশি ঘামা, আবার অনেকের মধ্যে থাকে কম ঘামা। কিন্তু কম ঘামুন বা বেশি ঘামুন বা না ঘামুন, মনে রাখবেন একটা কথা, আপনার শরীরের টয়লেট যেমন, পটি যেমন, ঘামও তেমন। আপনি কি পারবেন যে হ্যাঁ আমার বারবার বাথরুমে যেতে হচ্ছে, টয়লেট বন্ধ করার ওষুধ দিন? আমি আর এই জীবনে টয়লেটই করব না, বা আমি এই জীবনে আর ল্যাট্রিন যাব না, এমন ওষুধ দিয়ে দিন। ল্যাট্রিন কেন বারবার যাব? সামনে পুজো আসছে, সারা দিন সারা রাত ঠাকুর দেখব। আমি টয়লেটও বন্ধ করার ওষুধ দিন, ল্যাট্রিনও বন্ধ করার ওষুধ দিন। ঠিক টয়লেট বন্ধ করার আর ল্যাট্রিন বন্ধ করার যেদিন ওষুধ মানুষ মনে করবেন খাওয়ার প্রয়োজনীয়তা আছে, ঠিক সেই দিনই আপনি ঘাম বন্ধ হওয়ার ওষুধ খাবেন। কারণ ঘামের মাধ্যমে আপনার শরীর থেকে দূষিত ক্ষতিকর পদার্থ বাইরে বেরোচ্ছে। এটা আপনার একটা প্রবণতা যে আপনার বেশি ঘাম হয়। কিন্তু আপনি যদি এখন বিভিন্ন কেমিক্যাল, সোয়েট প্রুফ কেমিক্যাল দিয়ে যদি আপনার ত্বকের লোমকূপকে বন্ধ করে, ঘামকে বন্ধ করে দেন, তাহলে জানবেন আপনার শরীরের মধ্যে এই ক্ষতিকারক টক্সিনগুলো জমতে থাকবে এবং খুব দ্রুততার সাথে আপনার শরীরে প্রচুর মাল্টিপল সমস্যার সৃষ্টি হবে। আপনি জানেন এই যে ইউরিয়ার মতো একটা পদার্থ, ক্ষতিকারক পদার্থ, যেটা লিভারে তৈরি হয়, সেই ইউরিয়া কিন্তু ঘামের মাধ্যমে বেশি বেরোয় টয়লেটের তুলনায়। টয়লেটে যে পরিমাণ ইউরিয়া বেরোয় তার থেকে বেশি ইউরিয়া ঘামের মাধ্যমে বেরোয়। আরও কত রকম ক্ষতিকারক পদার্থ ঘামের মাধ্যমে শরীর থেকে বেরোয়। সুতরাং ঘাম বন্ধ করার কথা মনেও আনবেন না। একসময় দেখুন আপনারা ভেবে সোয়েট প্রুফ, এসপিএফ ইউজ করেছেন, কিন্তু তার এফেক্টে আপনাদের স্কিন কতটা ড্যামেজ হয়েছে আপনারাই জানেন, আর আপনাদের ইন্টারনালি কত সমস্যা এসছে সেটাও আপনারা জানেন।